পাঁশকুড়া ব্লকের পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতে সঞ্চালকের অনাস্থা ভোটে তৃণমূলের জয়। মঙ্গলবার দুপুরে পাঁশকুড়া ১ নম্বর ব্লকের পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো সঞ্চালকের অনাস্থা ভোট। এই ভোটে জয়লাভ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। ভোট গ্রহণ চলাকালীন পাঁশকুড়া থানার পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনাস্থা ভোট সম্পন্ন হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা খবর পাওয়া যায়নি। জয়লাভের পর তৃণমূলের কর্মী সমর্থক ও নেতৃত্বরা সবুজ আবির মেখে অঞ্চল জুড়ে বিজয় মিছিল করেন এবং জয়ের উল্লাসে মেতে ওঠেন। বিজয় মিছিলে যোগ দেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত কুমার রায়। তিনি বলেন, বিজেপির এখন আর সদস্য সংখ্যা নেই। আগে এই এলাকায় বিজেপি 5টি গ্রাম পঞ্চায়েতে জিতেছিল আর তৃণমূল 7টি পঞ্চায়েতে। পরবর্তীকালে বিজেপির আরো 2 জন সদস্য তৃণমূলে যোগ দেন। আজকের অনাস্থা ভোটের মাধ্যমে পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণভাবে বিজেপি মুক্ত হলো। তিনি আরো জানান, তৃণমূল কংগ্রেসের মোট 9 জন সদস্য এবং পঞ্চায়েত সমিতির 2 সদস্য মিলে মোট 11 জন আজ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনাস্থা ভোটে জয়লাভ করেছেন। আগের স্থায়ী সমিতির সমস্ত সদস্যদের অপসারণ করা হয়েছে। শীঘ্রই নতুন সঞ্চালক এবং স্থায়ী সমিতি গঠন করা হবে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট। বিজেপি বাংলা থেকে দূর হটাও, বিজেপি বাংলা থেকে দূর হটাও। বিজেপি তো সদস্য সংখ্যাই নেই। বিজেপি এখানে 5খানা গ্রাম পঞ্চায়েত জিতেছে, 7টা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের প্রতীকে প্রার্থীরা জিতেছে। বিজেপির পরবর্তীকালে আরও 2 জন মেম্বার যোগদান করেছে এবং যেভাবে তারা স্থায়ী সমিতি গঠন করেছিল, আজকে বিজেপি মুক্ত পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েত গঠন হলো। আজকে তৃণমূল কংগ্রেসের যারা 7 আর 2 9 আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা মিলে 11 জন আজকে মেজরিটি নিয়ে যে স্থায়ী সমিতির যারা মেম্বার ছিল সব মেম্বারকে অপসারণ করা হয়েছে। নতুন করে আবার স্থায়ী সমিতি গঠন হবে, সঞ্চালক গঠন হবে। বিজেপি মুক্ত পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েত হলো। অবশ্যই বাড়তি অক্সিজেন পাওয়া গেল। বিজেপি থেকে নির্বাচিত 2 জন সদস্য 1 মাস আগে আমাদের দলে যোগদান করার ফলে আমাদের নির্বাচিত পঞ্চায়েত সদস্য 7 জন এবং পঞ্চায়েত সমিতির 2 জন, সঙ্গে বিজেপি থেকে আসা 2 জন পঞ্চায়েত সদস্য নিয়ে আমরা 11 জন হয়েছি। সেই জন্য আজকের এই অনাস্থাতে এই 11 জন মেম্বারকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। তার সঙ্গে এই অঞ্চল নেতৃত্ব, অঞ্চল সভাপতি প্রবীর বেরা, অঞ্চল যুবর সভাপতি ভাই মেহবুব, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান সত্যজিৎ ত্রিপাঠী, সমস্ত স্তরের নেতৃত্ব, আমাদের জেলা সভাপতিও এসেছিলেন, আমাদের এমএলএ প্রতিনিধি সহ আমাদের আইএনটিটিউসির ব্লক প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সহ সকলে উপস্থিত ছিলেন। প্রত্যেকেই আমি ধন্যবাদ জানাবো, কারণ এই অনাস্থাটাই পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বদের উদ্যোগে আমাদের জেলা সভাপতি আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি ছিলাম, আজকে সকাল থেকেই এখানে ছিলাম। একদম সুষ্ঠুভাবে অনাস্থা এনে আমরা আমাদের যে বোর্ড ছিল স্থায়ী সমিতি সেটা ভেঙে দিতে পেরেছি। সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সারা পশ্চিম বাংলায় জাতি ধর্ম বর্ণের মানুষের প্রত্যেকটি পরিবারের জন্য যে উন্নয়ন করছে, সেই উন্নয়নের যাত্রা দেখে পাঁশকুড়া ব্লক পুরুষোত্তমপুর অঞ্চলের নির্বাচিত বিজেপির সদস্য আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। যে 2 জন সদস্য তাকে আবার পুনরায় আমরা দলের পক্ষ থেকে, শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে, আমরা সবাইয়ের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। কেন্দ্রীয় সরকার 2014 থেকে ক্ষমতায় আসার পর যে অশুভ শক্তি মাথাচাড়া দিচ্ছে, এই পুরুষোত্তমপুরের মানুষ, পুরুষোত্তমপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার দিন্দা সহ আমাদের প্রধান সাহেব আছেন পুরুষোত্তমপুর অঞ্চলের, তাদের সহযোগিতায় আজকে যে কর্মকাণ্ড ঘটল বিজেপিকে উৎখাত করার জন্য, এবং সর্বোপরি বর্তমান যিনি আমাদের পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির উত্তর দপ্তরের কর্মাধ্যক্ষ, যার আজকে প্রচেষ্টায় আমাদের একজন দলের সদস্য তার বাবা বা পরিবারের চিকিৎসার জন্য তিনি উড়িষ্যাতে ছিলেন, তিনি তার নিজস্ব পকেটে টাকায় দিয়ে আমাদের পঞ্চায়েত সদস্যকে আজকের এই
ভোটে অংশগ্রহণ করার জন্য, তিনি যে অংশগ্রহণ করার জন্য তাকে যে নিজের পকেটের টাকা দিয়ে দলের স্বার্থে, সংগঠনের স্বার্থে, তার কাছেও আমি কৃতজ্ঞ জহিরুল ইসলামের কাছে। পাঁশকুড়া পশ্চিম বিধানসভার অন্তর্গত আজকে পুরুষোত্তমপুর গ্রাম পঞ্চায়েতে যে উপসমিতির অনাস্থা ছিল, সেই উপসমিতির অনাস্থা আজকে আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমাদের দলীয় অনুকূল্যে আমরা অনাস্থা ভোটে জিতে এসেছি। আগামী দিনে এই গ্রাম পঞ্চায়েত আমাদের সরকারের যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পের যে কাজগুলো স্বচ্ছন্দভাবে মানুষের যে নাগরিক যে পরিষেবা মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন, মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারবে। তার সঙ্গে সঙ্গে যে কথা না বললে নয়, 2020 সাল থেকে পাঁশকুড়া বিধানসভা এলাকার, বিশেষ করে পাঁশকুড়া 1 নম্বর ব্লকে যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, তার সঙ্গে সঙ্গে মাদার তৃণমূল কংগ্রেসের কতিপয় নেতৃত্ব আমি ধন্যবাদ জানাবো আমাদের জেলা সভাপতি সুজিত দাস সমেত, আমাদের এমএলএ শহীদ মাতা ফিরোজা বিবি, সুযোগ্য সন্তান জহিরুল্লাহ সমেত, পূর্ত কর্মাধ্যক্ষ জহিরুল ইসলাম সমেত, সুকুমার দা, প্রবীর দাস সমেত, আমাদের অঞ্চলের যুব মুহু সমেত, অঞ্চলের সর্বস্তরের নেতৃত্ব এবং আমাদের সর্বস্তরের মেম্বার, পাঁশকুড়ার সমস্ত স্তরের মেম্বারের সহযোগিতায় আজকে আমরা বিজেপি মুক্ত পঞ্চায়েত করেছি। 2023 সালে যেটা ছিল সংখ্যা তত্ত্বের উপরে ভিত্তি করে, কিন্তু সেটা আমাদের এককভাবে ছিল না। বর্তমানে সেটা আমরা সংখ্যাগরিষ্ঠ পেয়েছি, তার ভিত্তিতেই কিন্তু আমরা আজকে উপসমিতির সদস্যদের অপসারণ করতে পেরেছি। আগামী দিনে নতুনভাবেই আমরা তৃণমূলভাবে এককভাবে বোর্ড চালাতে পারবো। সবাইকে মিলে সবাই মিলে একটা ভালো সুস্থ পরিবেশ পুরসভা গ্রাম পঞ্চায়েত করে তুলবো, এই আশা আমি রাখি, প্রত্যেক মেম্বারের কাছে রাখি। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। এজেদার সামন্ত অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বুক করলেই ফ্রিজ ফ্রি। এই অফারটি 22 সেপ্টেম্বর থেকে 21 অক্টোবর 2025 পর্যন্ত। G+4 2 BHK অথবা 3 BHK স্বপ্নের শহর মেচিদাতে সামন্ত অ্যাপার্টমেন্ট। হাতের কাছে রেল স্টেশন, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, বাজার, নার্সিং হোম, পার্ক, স্কুল, লিফট, কার পার্কিং, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, 24 ঘন্টা সিকিউরিটি। আমাদের যোগাযোগ নাম্বার 9647006653 অথবা 9800082901। স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, অদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলারের পাশে গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।